আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ জুমার রাতে আপনারা ডান কাত হয়ে শুয়ে নিয়ম মেনে এই ছোট্ট দোয়াটি 3বার দেখে দেখে হলেও পড়ে ঘুমাবেন। আল্লাহ তাআলা চাহে তো আপনাকে ধনী বানিয়ে দিতে পারেন, অর্থাৎ আপনার পরিবার থেকে অভাব অনটন চিরকালের জন্য দূর হয়ে যাবে। ঋণ থাকলে ঋণ মুক্তির একটি ব্যবস্থা হয়ে যাবে, যা আপনি চিন্তা করতে পারবেন না যে এখান থেকে আপনার টাকা পয়সার ব্যবস্থা হতে পারে। অনুরোধ করছি আপনারা আমলটি আজকের পবিত্রতম রাতে করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটুকু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমাবার। এটি মুসলমানদের কাছে একটি কাঙ্ক্ষিত দিন। এই দিনকে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে হাদিসে। সৃষ্টি জগতের শুরু থেকেই দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিনে ভাই বোনেরা। শুক্রবার শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত বেশ কিছু ফজিলতপূর্ণ আমল রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতটি হলো শুক্রবার বা জুমাবারের রাত, কারণ আরবি হিসাবে বৃহস্পতিবার মাগরিব থেকেই জুমাবার শুরু হয়। এই রাতটি দোয়া কবুলের উপযুক্ত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বলেন, 5টি রাত এমন রয়েছে যে রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নম্বরই হলো জুমার রাত। তাই এই রাতের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ ফিরাবেন না। আপনারাও রাতে ঘুমাতে যাওয়ার আগে ডান কাত হয়ে শুয়ে এই দোয়ার আমলটি করবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি দীর্ঘ হাদিস রয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আলী, শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। তাই আমরা চেষ্টা করব এই রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত এই ছোট্ট দোয়ার আমলটি করে ঘুমাতে যাওয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনেও রাতে আমার উপর দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। বাইহাকী 620 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ও রাতে আমার উপর দরুদ পাঠ করবে, আল্লাহ তার 100টি প্রয়োজন পূরণ করবেন। তার মধ্যে 70টি আখিরাতে পূরণ করবেন এবং 30টি পৃথিবীতে। এটিও বাইহাকীর 276 নম্বর একটি হাদিস। সাধারণ দিনেও দরুদ পাঠের অনেক ফজিলত রয়েছে। যে দরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার একটি নিদর্শন বহন করে। তাই আমরা বেশি বেশি দরুদ পাঠপূর্বক এই ছোট্ট দোয়ার আমলটি করব। আমাদের মধ্যে অনেকে আছেন যারা রাতের খাবার খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়েন। আবার অনেকে আছেন রাতের খাবার পর মহান আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে কিছু আমল করেন, বিভিন্ন আমল করে থাকেন। আবার অনেকে আছেন হাঁটাহাঁটি করেন, যে যাই করুন না কেন কিন্তু এক সময় সবাই ঘুমাতেই যায়। তাই ঘুমের আগে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী আমলগুলো করতেন, কোন আমলগুলো আমাদের করা দরকার, সেই বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আশা করি আপনারা দেখে নেবেন। সংক্ষেপে আমি আজকে এই ভিডিওটিতেও কিছু আমলের কথা বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ঘুম বা নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। সূরা নাবার 9 নম্বর আয়াতে বলা হয়েছে। অর্থাৎ ঘুম মানুষের মস্তিষ্কজনিত সকল প্রকার চিন্তাভাবনাকে দূর করে, মস্তিষ্ক ও অন্তরের সকল প্রকার স্বস্তি ও শান্তি দান করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1. ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেওয়ার জন্য। 2. ঘুমানোর সময় ডান পাশের উপর শোয়া, অর্থাৎ ডান, আমি ছবিতে যে ভিডিওটি শুরুতে যে ছবিটি দেখাইছিলাম ওখানে দেখুন, ডান হাতটি গালের নিচে দিয়ে শোয়ার কথা বলা হয়েছে। অতঃপর ঘুমের দোয়া পড়ে ঘুমানো যাওয়া, অর্থাৎ ঘুমের দোয়াটিও আমি শিখিয়ে দিচ্ছি। ঘুমানোর দোয়ার বাংলা উচ্চারণ সহকারে আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি। আপনারা অন্তত একবার হলেও এই ঘুমের দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা বিসমাকা আমুতু আহিয়া। হে আল্লাহ, তোমারই নামে আমি মৃত্যুবরণ করছি এবং তোমারই অনুগ্রহে জীবিত হব। সহিহ বুখারী শরীফের একটি হাদিস। এছাড়াও ঘুমানোর আগে আরও বিভিন্ন আমল রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন, যে রাতে ঘুমানোর সময় কোনো বান্দা যদি আয়াতুল কুরসি পাঠ করে, তবে আল্লাহর পক্ষ থেকে একজন বডিগার্ড অর্থাৎ পাহারাদার নিযুক্ত করা হয় এবং শয়তান তার নিকট আসতে পারে না সারা রাতে, এবং তার কোনো মালের তার কোনো অনিষ্ট করতে পারে না, তার কোনো ক্ষতি করতে পারে না। এটি বুখারী শরীফের একটি হাদিস। অর্থাৎ আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে চেষ্টা করবেন আয়াতুল কুরসি একবার হলেও পড়ার। আয়াতুল কুরসি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল এবং একবার অন্তত পড়ার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর সময় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন। এটিও বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। যদি সম্ভব হয় একবার করে পড়বেন, পড়ার পরে শরীরের সামনের দিক থেকে মাসও করবেন। এবার আবারও সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস অর্থাৎ
প্রথম থেকেই পড়বেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তারপরে আবারও শরীরে প্রথম থেকে মাসও করবেন। 2 হাত একত্রিত করে ফুঁক দিয়ে শরীরে মাসও করবেন, অর্থাৎ 3 বার করে পড়ে 3 বার মাসও করবেন। আর জামিয়া তিরমিজি শরীফের আরেকটি হাদিস পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাতে শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়তে বলেছিলেন। এই আমলগুলো অবশ্যই করার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। এই আমলগুলো করার পাশাপাশি ডান কাত হয়ে শুয়ে এমন একটি ছোট্ট দোয়া পড়বেন। বেশি বেশি দরুদ আগে পড়ে নেবেন, যে কোনো দরুদ পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, যেটি দেখাচ্ছে এই দরুদটি অন্তত 11 বার আগে পড়ে নেবেন। তারপরে আপনি ধনী হওয়ার জন্য, রিজিকে বরকত লাভের জন্য বিশেষ এই দোয়াটি কম করে হলেও আপনি 3 বার পাঠ করবেন। 3 বার অন্তত পাঠ করবেনই করবেন। রিজিকের একচ্ছত্র মালিকই হলেন মহান রব্বুল আলামিন, একমাত্র মালিকই হলেন মহান রব্বুল আলামিন। সুতরাং মহান রব্বুল আলামিনের কাছ থেকে আপনাকে রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফরের দিকে চলে না যায়। সেই হাদিসটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি এবং সেই হাদিসের দোয়াটি আপনাদের সামনে আমি দেখাচ্ছি। আবু দাউদ শরীফের এই দোয়াটি আমি স্ক্রিনে দেখায় দিচ্ছি। কম করে হলো 3 বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন। হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি ছাড়া কোনো ইলাহ নেই। তারপরে দরুদ পাঠ করে ঘুমাবেন। আমি আশা করি আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ পবিত্র জুমার রাতের ওসিলায় হলেও আপনার পরিবার সংসার রিজিকে বরকত দিবেন, আপনার পরিবার থেকে অভাব অনটন দূর করে দেবেন এবং ডান কাত হয়ে ঘুমানোর দোয়া পড়ে ঘুমাবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি একবার হলেও করুন। যারা আমলটি করবেন তারা প্রত্যেকেই অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন অন্তত লিখে নিয়ত করে ফেলুন। ভিডিওটি সদকায়ে জারিয়া সওয়াব পাওয়ার উদ্দেশ্যে আপনার নিকট আত্মীয়স্বজনদের কাছে শেয়ার করে দিন। পরবর্তী নতুন আমলের ভিডিও আপনার মোবাইলেই যাতে পেয়ে যায় তার জন্য আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি যারা আমলটি করবেন আল্লাহ রব্বুল আলামিন যেন এই আমলের ওসিলায় তাদের পরিবার সংসার রিজিকে বরকত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।